পালন করতে হয়? কেউ জানেন? 3 মাস। একজন বলছে 3 মাস। আর কেউ জানেন? আচ্ছা আসেন আমরা সরাসরি কোরআন থেকে আগে তাফসীর শুনি, এরপর আমরা ধারাবাহিক আলোচনা করি। এতে করে এলাকার নারীরাও বুঝতে পারবে এবং যে সমস্ত বিধবা নারী আছে, তালাক প্রাপ্ত নারী আছে, তারা বুঝতে পারবে আমাদের করণীয় কি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন, তোমাদের মধ্যে যদি কোনো স্ত্রী স্বামী মারা যায়, তাহলে তোমরা 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। কয় মাস? 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। সবাই বলেন কয় মাস? 4 মাস 10 দিন। এইটি কার জন্য? স্বামী মারা গেলে, স্বামী মারা গেলে এই আয়াতটি। তাহলে কয় মাস? 4 মাস 10 দিন ইদ্যত পালন করতেই হবে। তো ইদ্যত যখন পালন করবেন তখন নারীদের করণীয় কি, এটাও মুবারাকান ফি, মরণ থেকে যতই পালাও, ওরে মরণ তোমার লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে, লুকিয়ে সেথায় লাগাও সিঁড়ি। এই দুনিয়া ভাই মিশে গলে শুধু খেলার ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মন, কে আপন আর কে বাপর। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দুনিয়া মুসাফির খানা বন্ধু, জানো না এই দুনিয়া মুসাফির খানা, তুমি জানো না কত মানুষ আইলো গেল, কেউ রইল না। কত মানুষ আইলো গেল, কেউ রইল না। কারবা বাড়ি কারবা ঘর, কারবা কি অন্ধকার কবরে হবে বসতি, অন্ধকার কবরে হবে বসতি। আপন হাতে বান্দা তুমি
আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি। সবাই, গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের ভুল ত্রুটি গুনাহ মাফ করে, সবাই বলে আমিন। মৃত্যু, যার যেখানে মৃত্যু লেখা আছে তার সেই স্থানে মৃত্যু হবে, তার বাস্তব একটি প্রমাণ আমি বলছি আপনাদের সামনে। আপনারা অনেকেই জানেন, রাজশাহীতে ছোট্ট একটি বাচ্চা 2 বছরের পুরাতন নলকূপের যে পাইপ, ওই পাইপের মধ্যে পড়ে গিয়েছে। তার মায়ের সঙ্গে যাচ্ছিল, হঠাৎ সেই গর্তের মধ্যে ঢুকে যায়। তো বাংলাদেশের অনেক আলেম ওলামা এবং মসজিদের ইমাম সবাই দোয়া করেছে, ফায়ার সার্ভিসের লোকেরা আপ্রাণ চেষ্টা করেছে, শিশুটিকে উদ্ধার করা গিয়েছে, কিন্তু শিশুটি মৃত। বুঝানোর উদ্দেশ্য, মৃত্যু যার যেখানে লেখা থাকবে তার মৃত্যু সেইখানেই হবে। গর্তের মধ্যে যখন ঢুকেছিল তখন ওই বাচ্চা জীবিত। তাহলে এবার আসেন, আজরাইল ওই ছোট গর্তের মধ্যে যাইতে পারে? ঈমান আছে আমাদের? যদি আসমানও পলাই থাকি যাইতে পারবে? কি বলেন আপনারা? যাবে? পাথরের ঘরের মধ্যে থাকলে যেতে পারবে? ঈমান আছে? ঈমান বাড়াইতে হবে আমাদের। আমাদের মৃত্যু যেখানেই থাকি না কেন, মৃত্যু হবে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে বলে আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা 34 নম্বর আয়াত। আজকে ছোট্ট করে আলোচনা করব। আমরা এই আলোচনাটা অনেকেই জানি, আবার জানি না। স্বামীর মৃত্যুর পরে অথবা তালাকের পরে নারীরা, স্ত্রীরা কতদিন ইদ্দত পালন করবে এটা আমরা জানি। কতদিন পালন করতে হয় কেউ জানেন? 3 মাস। একজন বলছে 3 মাস, আর কেউ জানেন? আচ্ছা আসেন আমরা সরাসরি কোরআন থেকে আগে তাফসীর শুনি, এরপর আমরা ধারাবাহিক আলোচনা করি। এতে করে এলাকার নারীরাও বুঝতে পারবে, এবং যে সমস্ত বিধবা নারী আছে, তালাক প্রাপ্ত নারী আছে, তারা বুঝতে পারবে আমাদের করণীয় কি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন, তোমাদের মধ্যে যদি কোনো স্ত্রী স্বামী মারা যায় তাহলে তোমরা 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে। কয় মাস?
4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। সবাই বলেন কয় মাস? 4 মাস 10 দিন। এইটি কার জন্য? স্বামী মারা গেলে, স্বামী মারা গেলে এই আয়াতটি। তাহলে কয় মাস? 4 মাস 10 দিন ইদ্যত পালন করতেই হবে। তো ইদ্যত যখন পালন করবেন তখন নারীদের করণীয় কি এটাও জানা জরুরি। কারণ অনেকের আছে স্বামী মারা যায়, স্ত্রী থেকে যায়, পুরুষের তার কোনো ইদ্যত নাই। ইদ্যত হচ্ছে নারীদের জন্য। 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, এটা হচ্ছে কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ। এই 4 মাস 10 দিন কি করবেন তার আগে একটু ছোট্ট করে শুনে নেই। যদি তার গর্ভে সন্তান থাকে, কি থাকে? সন্তান থাকে। স্বামী যে শুধু বয়স শেষে মারা যাবে বিষয়টা তেমন না। 30 বছর বয়সে মারা যেতে পারে, 25 বছরও যেতে পারে। তার স্ত্রীর গর্ভে সন্তান আছে, স্বামী মারা গিয়েছে। যদি সন্তান থাকে গর্ভে, তাহলে ওই নারী সন্তান প্রসব পর্যন্ত ইদ্যত পালন করবে। বুঝছেন? সন্তান প্রসব হবে, এরপর ইদ্যত শেষ তার। 4 মাস 10 দিন তো পাবেই। সন্তান প্রসবের পরে সন্তান প্রসব পর্যন্ত দুনিয়ায় আসবে, ওই পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। তাহলে তো একটা বিষয় আমরা ক্লিয়ার হইলাম। দুইটা বিষয়, একটা হচ্ছে যদি সন্তান না থাকে তাহলে 4 মাস 10 দিন, আর সন্তান থাকলে সন্তান প্রসব পর্যন্ত। বুঝতে পেরেছি সবাই? তাই এবার আসেন, যারা তালাক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই তালাক বিষয়টা আমরা কি জানি? তালাক দিলে কি হয়? গুনাহ হয়। আমরা কি এটা বলি নাকি? একটু বলেন তো, তালাক দিলে কি হয়? এটা কি আমাদের দলিল আছে? তাহলে আর বলবো না। এবার আসেন, তালাক দেওয়া যাবে কিনা এটা আমাদের জানা দরকার না? তালাকের আয়াত তো নাযিল হয়েছে। এই বিষয়ে লম্বা চড়া আলোচনা করব না, কোন এক সময় লম্বা চড়া আলোচনা নিয়ে আসবো দলিল এবং আয়াত দিয়ে। শুধু সংক্ষেপে বলছি, যারা তালাক খেয়ে যায়, তালাক দেয় স্বামী, এমনি এমনি দিয়ে যায় না। হয়তোবা মেয়ের পরিবার ঝুলাই দিয়েছে, এই তাকান, মেয়ের পরিবার ছেলের কাছে কি করছে? ঝুলাই দিছে। এরকম ঘটনা হয় না? দেখতে গেছে, ঘুরতে গেছে, মেয়ের পরিবার দেখে লোকজন ডেকে এনে ওই ছেলের ঘাড়ে দিয়ে দেয়। আপনাদের কি বিশ্বাস ওই ছেলে সারা জীবন সুখে থাকবে? ওই গার্জিয়ান মনে করে সুখে থাকবে, আসলে কি সুখে থাকবে? 2-1 দিন পরে ওই ঘরে চলে আসবে কিয়ামত, সংক্ষেপে কিয়ামত, মারামারি ফাটাফাটি শুরু হয়ে যাবে। তাহলে এই ভুল কাজ আমরা কেউ করবো না। তাহলে এই যে জুলুম করে ছেলের ঘরে চাপিয়ে দেয় অনেক মেয়ে গার্জিয়ান, তালাক দেওয়ার সিস্টেম আছে না নাই? আপনি জুলুম করে দিবেন ছেলের ঘরে ঝুলাইয়া, ছেলে অকর্ম, ছেলে কর্ম নাই, বেকার, বয়স অল্প, ঝুলাই দিবেন জোরপূর্বক, কিচ্ছু খেয়াল নাই, হুঁশ থাকে না গার্জিয়ানের, আসছে আর দিয়ে দিচ্ছে। আসলে ছেলের পরে কি আছে, ছেলে কি করে এদিকে তাকানোর সময় নাই, আসছে আর দিয়ে দিচ্ছে। এই ভুল কেউ করবেন না, এই ভুল করা যাবে না। হ্যাঁ, বিবাহ তো দিবেন, কিন্তু এই ভুলের মধ্যে নয়, সিস্টেম আছে বিবাহের, দেখাশোনার মাধ্যমে বিবাহ হবে, আমাদের আলোচনা ওইটাও না। তাহলে এই যে এই সমস্ত কারণে তালাক হবে। কি হবে? তালাক হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে, উনি বলেছেন আল্লাহ তাআলার কাছে সবথেকে নিকৃষ্ট হালাল, ছোট হালাল, একদম নিচের হালাল হচ্ছে তালাক। মানে আল্লাহ এটি পছন্দ করে, কিন্তু আল্লাহর কাছে কি নিকৃষ্ট হালাল। কিন্তু ওই আল্লাহ কি করছে, আবার তালাকের আয়াত নাজিল করছেন। তাহলে বুঝছেন তো, আমি যতটুকু বুঝিয়েছি, ঝুলাই দিলে, জোর করে দিলে, এরপরে লোকজন ডেকে এনে 20 লাখ 30 লাখ 10 লাখ টাকা ধরাই দিলে ওই ঘর বেশি দিন টিকে না, থাকবেও না, ধ্বংস হয়ে যায়। তাহলে ওই নারী কতদিন ইদ্যত পালন করবে? সংক্ষেপে শোনেন, 3 মাস, 3 সিরাপ পর্যন্ত। কয় সিরাপ? এই যে ঋতু হয় না,
এই 3 ঋতু পর্যন্ত তারা ইদ্যত পালন করবে। কথা ক্লিয়ার হয়েছে আমাদের? সবাই জানছি। অনেকে আমরা সমাজের বিচার করি, এগুলো জানা দরকার। আপনার মন করে বিচার করবেন, আপনার মৃত্যু আছে, হাসর মাঠে ধরা খাবে। অনেকে আছে আজকে তালাক হয়েছে মেয়ের, 1 সপ্তাহের মধ্যে মেয়ের বিয়ে হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ পড়েন, ওর তো ইদ্যতই পালন হয় নাই, 1 সপ্তাহ লাগে নেই বিবাহের জন্য। অনেকে আবার গল্প করে মেয়ের বিবাহ আজকে তালাক হয়েছে, কালকে আমরা বিবাহ দিয়ে আসছি। এই গ্রামের কোনো একটা বিবাহ পড়ানোর মধ্যে এক ব্যক্তি বলেছিল রাতে তালাক হয়েছে, সকালে মেয়ের বিয়ে দিচ্ছে। আমরা গর্ব করে বলতেছে, সে কত বড় নেতা, গর্ব করে বলে। নাউজুবিল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। তাহলে যারা সমাজ সেবক আছেন, যারা সালিশ বিচার করেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। তালাক হয়ে গেলে 3 সিরাপ পর্যন্ত বিরত থাকবে। ক্লিয়ার? আর যার স্বামী মারা যাবে 4 মাস 10 দিন। এবার আসেন, তাহলে তালাক দিলে কি গুনাহ হয়? অপরাধ হয়? হ্যাঁ, একটা আছে। একটা জিনিস আমাদের জানতে হবে, আমরা যারা পুরুষ আছি, এমনি এমনি কখনো কোনো পুরুষ একটা মেয়েকে ছাড়ে না, তালাক দেয় না। যখন স্ত্রীর থেকে, স্ত্রী হচ্ছে মধু, কোরআন মধ্যে এসেছে, স্ত্রী হচ্ছে সরিষা ক্ষেত। আমি যখন স্ত্রীর থেকে সরিষা পাবো না, সুন্দর জিনিস পাবো না, স্ত্রীর থেকে যখন আমি বড় লাঠি পাবো, স্ত্রীর কথায় যখন ব্যথা পাবো, স্ত্রীর ব্যবহার মনে হবে এটা একটা বুলেট আমার শরীরে এসে লাগছে, অপমান হচ্ছে আমি, তখন কি একটা স্বামী রাখতে পারে? যত ঝড় তুফান আসুক, একজন স্বামী যদি স্ত্রী ভালোবাসে, যত ঝড় তুফান আসুক, স্বামী কখনো চায় না স্ত্রী তালাক হোক। কিন্তু স্ত্রীদের অপ্রষ্ট এবং খারাপ দুর্ব্যবহারের কারণে পুরুষ রাগান্বিত হয়ে যায়। এটা মনে রাখতে হবে। স্ত্রী হচ্ছে মধুর মতো, সরিষা ক্ষেত, সূরা বাকারার মধ্যে এসেছে। তার থেকে কি নিবে? ভালোবাসা। নিয়ে আসছে সরিষা ক্ষেত, এখন আনার পরে দেখলাম সব নিম পাতা। ওই লোক কি বাঁচবে? ওই 1 বেলা 2 বেলা 3 বেলা নিম পাতা খাইতে খাইতে শেষ, ও মারা যাবে। তার আগে সমাধান না। যাই হোক, লম্বা চড়া আলোচনা ওইদিকে না। তাহলে বিধবা নারী কি করবে এটা আমাদের জানা দরকার। এই 4 মাস 10 দিন কি করবে? এই 4 মাস 10 দিনের মধ্যে 6টি কাজ একজন বিধবা নারী। 1 নম্বর, স্বামীর ঘরে বাহিরে অবস্থান করার সুযোগ নাই কোনো। স্বামীর ঘরে বাহিরে অবস্থান করবে না। সাধারণত যে পোশাক স্বামী থাকা অবস্থায় পরতো, সাজগুজ যেটাকে বলে, বিভিন্ন প্রকার সাজগুজ হয় না, এই সাজগুজ করা যাবে না, নর্মাল থাকবে, এগুলো নিষেধ। 3 নম্বর, সুগন্ধি ব্যবহার করা যাবে না। কি গন্ধি? সুগন্ধি, আতর অথবা সেন্ট, পারফিউম যেটাই বলেন, ব্যবহার করা যাবে না। 4 নম্বর, অলংকার ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করা যাবে না? হ্যাঁ হ্যাঁ বলবেন, তাহলে আপনার জানা সুন্দর হবে। অলংকার ব্যবহার করা যাবে না। 5 নম্বর, মেহেদি ও কাজল ব্যবহার করা যাবে না। মেহেদি ও কাজল ব্যবহার করা যাবে না। 6 নম্বর, সরাসরি বিবাহের অবস্থা, যে সমস্ত জায়গায় বিবাহ হয় ওই সমস্ত বাড়ি যাওয়া যাবে না, অথবা বিবাহের কথা বলা যাবে না। বুঝছেন? বিবাহের যে অবস্থা হয় না তৈরি, এই কাজগুলি করা যাবে না। তাহলে তো আমরা সবাই বুঝতে পেরেছি। 4 মাস 10 দিন ঘর থেকে কোথাও যাবে না, সাজগুজ করবে না, মেহেদি লাগাবে না, বিবাহের কথা বলবে না, ঘরের মধ্যে থাকবে। আমাদের কি আলোচনা ক্লিয়ার হয়েছে? সমাজে অনেক আছেন এগুলো জানে না। কয় মাস ইদ্যত পালন করতে হবে অনেকেই জানে না। আপনারা তো জানছেন আজকে। তালাক হইলে কয়দিন? 3 সিরাপ। তালাক হইলে হ্যাঁ হ্যাঁ 3 সিরাপ। ওই তারিখের সঙ্গে কোনো ই হবে না, তাদের অসুস্থতার মধ্যে। আর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। এইভাবেই তো আপনার একজন জানলেওয়ালা হবেন, আলেম হয়ে যাবেন। সুবহানাল্লাহ পরে আল্লাহ তাআলা আপনাদের সবাইকেই এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন।